আজকে বানাবো ইলিশ ভাপা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ ভাপা। দেখো তো কেমন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ইলিশ ভাপা বানানোর জন্য আমি নিয়ে নেব কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, কিছুটা পোস্ত দিয়ে দেব, তো এটাকে আমি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে তেতো ভাবটা বেরিয়ে যাবে। দেখো এখানে আমি পোস্ত, সর্ষে, কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভিজানো হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট করে দেবো। আর এর সঙ্গে একটু কাজু দিয়ে দেবো, যাতে তিতো ভাবটা একটু কেটে যায়। সর্ষের একটা তিতো ভাব আছে না, ওইটা কেটে যাবে, তার জন্য দুটো কাজু দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো এটা আমার পেস্ট হয়ে গেছে। এতে এবার আমি টক দই একটু দিয়ে দেবো। এবার আমি একটু টক দই দিয়ে দেবো। এটাকে এবার একটু পেস্ট করে নেব। দেখো এতে আমি এবার একটু লবণ দিয়ে দেব হালকা করে। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইভাবে একটু মাখিয়ে নেব। এই পেস্টটার মধ্যে এবার আমি একটু দিয়ে দেবো হলদি গুঁড়ি। দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। আগে একটু তোমরা দেখেছো মাছে লবণ দিয়েছি, তো আবার একটু দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেব অল্প করে। এতে একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু মেখে নেব। দেখো এটাকে একটু মিক্স করে নিয়েছি। এতে আমি এবার পেস্টটা ঢেলে দেবো। এর থেকে আমার কাছে বড় ঠিক জিনিস নেই, ছোট্ট কৌটা, তার মধ্যে এটা দিয়ে আমি মেখে নেব। দেখো এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি, পুরোটা দিইনি, এখনও কিছুটা আছে। মাছগুলো দেওয়ার পর ওর উপর থেকে আবারও দেব। এখানে দেখো আমি মাছগুলো বসিয়ে দিয়েছি, এরপর বাকি পেস্টটা এর উপরে দিয়ে দেব। দেখো এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা এবার আমি চাপা দিয়ে ভাপাতে বসিয়ে দেব। দেখো আমি এখানে কৌটাতে চাপা দিয়ে দিয়েছি, এটা এবার আমি বসিয়ে দেব ভাপাতে। দেখো আমি কড়াতে বসিয়ে দিয়েছি জল দিয়ে, এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। দেখো এখানে আমি এটা চাপা দিয়ে দিয়েছি, এবার হতে দেব। দেখো আমাদের এখানে ইলিশ ভাপা রেডি। তো সেরকম নতুন কিছু ছিল না, তো সবাই এরকমই করে, তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমার ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। এখন করার মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।